আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নাটক পাড়ায় শুটিং নাই, শুটিং আছে সংসদে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারা শুনুন, তারপরে মনে হলে আমাকে গালি দিবেন, না হলে পুরো ভিডিওটা শুনুন। যেই চট্টগ্রামে ছাত্র শিবির ছাত্র দলের যে সংঘর্ষ হলো, কোন কারণে হলো, কেন হলো, সেই আপনারা সবাই জানেন। সংঘর্ষের মধ্যে দিয়ে একটা ছেলের পায়ের গোড়ালি থেকে পাও থেকে গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে, পত্রিকান্তে দেখলাম। সেটা এখন ঢাকাতে চিকিৎসাধীন আছে, জানি না কি অবস্থা আছে। সেই ঘটনার পরের দিন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখলেন যে আমরা রংপুরে জাজালো মরিচ না খেয়ে, জাজালো বক্তব্য না দিয়ে সুন্দরবনের মধু ঠোঁটে মাখি আর মিষ্টি মিষ্টি কথা বলি, সেটাই হবে উত্তম। আমরা দীর্ঘ নির্বাচনের পরপরও শুনতে পাচ্ছি যে এটা করব, সেটা করব, সরকারের পতন ঘটিয়ে দিব। মিস্টার আজহার সাহেব বললেন যে পূর্বে সরকারকে 16 বছর লাগছে তাড়াতে, এদেরকে বর্তমান সরকারকে 16 দিনও সময় লাগবে না তাড়ানোর। এই জাজালো বক্তব্যগুলো দিয়া ওনারা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে সংসদে আছি। আমরা কোনো সমঝোতার বিরোধী দল নয়। আমরা কোনো পূর্বেকার জাতীয় পার্টি যেমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমরা সেই বিরোধী দল নয়। আমরা মেরুদণ্ড সোজা করে বক্তব্য রাখতেছি। এই যে কথাগুলোর পিছনে যে আরেকটা আছে, কাণ্ড আছে, সেটা সাধারণ কর্মীরা বুঝতে পারছেন না। যদি সাধারণ কর্মীরা বুঝতে পারতেন তাহলে চট্টগ্রামে এই সংঘর্ষটা করতেন না, এবং ঢাকাতে যে সংঘর্ষটা হচ্ছে তাও হতো না। কারণ হচ্ছে যে কি, ওনারা যত জাজালো বক্তব্য দেন, উনি বলছেন আমরা ঠোঁটে মধুমাখিও কথা বলা প্রয়োজন। অর্থাৎ ওনারা সরকারের ক্ষমতার কাছাকাছি থাকার রাজনৈতিক দল। ওনারা কখনো চাইবেন না সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলন করার জন্য। কারণ হচ্ছে যে সরকার থেকে বিচ্ছিন্ন হবে আর হয়ে যে আন্দোলনটা করবেন তার সক্ষমতা অন্তত বাংলাদেশ জামাতে ইসলামের কাছে এখনো পর্যন্ত নাই, এটাই সত্য। তারপর আরো একটা বিষয় আছে যে একজন এমপি বর্তমান সংসদ থেকে কমপক্ষে 10 লক্ষ টাকা মাসিক বিভিন্ন ভাতা এই দিকের থেকে পান, ভাতা হিসেবে, সম্মানী হিসেবে। যেমন তাদের যাতায়াত খরচ হিসেবে 70,000 টাকা, তাদের হেলথ খরচ, তাদের গৃহকর্মীর খরচ, তাদের বেতন, তাদের রেশন, তাদের বাড়ি, সব মিলালে একজন এমপি কমপক্ষে 10 লক্ষ টাকা মাসে সরকার থেকে পান, টেলিফোন বিল থেকে আরম্ভ করে। আর বিরোধী দলীয় নেতার তো কোনো কথাই নাই, তিনি তো আরো বেশি পান। তো এই আরো পান কি দেশি বিদেশি এলজি খোলা, বিভিন্ন কোম্পানির বিভিন্ন লাইসেন্স দিয়ে দেওয়া, হাজারো সুযোগ সুবিধা থাকে সরকারের লগে থাকার কারণে। তো তারা কখনো চাইবে না এই সুযোগ সুবিধা থেকে নিজেদেরকে বঞ্চিত করার জন্য। তারা সরকার বিরোধী আন্দোলন করতে গেলে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, নাহলে সংসদে অনুপস্থিত থাকতে হবে। সংসদ এবং রাজপথ একসাথে কোনোদিন আন্দোলন হয় না, ইতিহাস বলে না। হয়তো সংসদ ছাড়তে হবে, নাহলে রাজপথে আসতে হবে, নাহলে সংসদ করলে রাজপথ হবে না। কারণ হচ্ছে ওনারা একটাই, ওনাদের যুক্তি যে আমরা তোমাদেরকে গালি দিব,
তোমরা হয়তো আমাদেরকে দেবে, কিন্তু আমরা সরকারে থাকব, যেন জাতীয় পার্টির মতো বলতে না পারে গৃহপালিত বিরোধী দল। আর এইটা সাধারণ কর্মীরা বুঝতে পারছেন না বিদায় গন্ডগোল গুলো করতেছেন। যদি জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম যদি সরকার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতেন, আমি গ্যারান্টি দিই বলি, চট্টগ্রামের ঘটনার পরে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিতেন, অন্তত একদিন হরতাল ডাক দিতেন। যে ছেলেটার পা গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে, ঢাকার ঘটনার পরে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিতেন, হরতালের ডাক দিতেন। কেননা তাদের প্রশিক্ষিত সশস্ত্র যদিও না হয়, প্রশিক্ষিত একটা বাহিনী আছে, যেগুলো সশস্ত্র সরকারের বাহিনীর সাথে কয়েক ঘন্টা যুদ্ধ করার ক্ষমতা রাখে। এটা সত্য, কয়েক ঘন্টা যুদ্ধ করতে পারবে তাদের সশস্ত্র বাহিনী, তাদের যেই বাহিনীর সশস্ত্র ট্রেনিং আছে সেটা দিয়ে। তাহলে এই যে তাদের প্রিয় লক্ষাধিক কর্মী বাহিনী আছে যেগুলো ট্রেনিং প্রাপ্ত, কম বেশ লক্ষাধিক ট্রেনিং প্রাপ্ত, তারা এতক্ষণে সারা বাংলাদেশে মানে উত্তাল করে দিতেন। কিন্তু তাদের কালকের ঘটনা দেখেন না, শাহবাগে যখন কয়েকজন আটক হলেন, অন্যরা আক্রমণ করলেন, দলের থেকে নির্দেশ আসলো সমঝোতায় যাও। না হলে কেন সমঝোতায় গেল সাদেক আইয়ুব? কেন সমঝোতার মাধ্যমে গিয়ে ইয়ে করলেন, কি কয়েছেন, এই মুসলেকা দিয়ে ছুটাই আনলেন? তারা যদি সরকার বিরোধী আন্দোলনের জন্য তৈরি হতেন বা মানসিকভাবে তৈরি থাকতেন, তাহলে কালকে সারা রাত ঢাকা টাউন উত্তাল হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহব বিশ্ববিদ্যালয়ের স্লোগানে উত্তাল হয়ে যেত, যাকে বলা হয় আন্দোলনের সূচনা। কিন্তু না, তারা সমঝোতায় চলে গেলেন। অতএব তারা সরকারের থেকে কেমনে বলে যে না, ইয়েটা উপরেরটাও খাবেন আবার তলারটাও কুড়াবেন। সরকার থেকে কোনোদিন জামায়াত পদত্যাগ করবে না, সরকার বিরুদ্ধে আন্দোলন এমন করবে না যে সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। আর যদিও পদত্যাগ করার মানসিক নিয়ে থাকেন, তাহলে ওনাদের ৭০-৭৭ সিট যখন পদত্যাগ করবে, তখন এই সরকার পুনর্নির্বাচন দেবে। আর পুনর্নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে রান করতে না পারে, কিন্তু স্বতন্ত্র হিসেবে সরকার সুযোগ করে দেবে তাদেরকে নির্বাচনে রান করার জন্য। আর ৭৭ আসন যখন পূর্ণ হয়ে যাবে, তখনই ত্রিমুখী সমস্যায় পড়বে জামাতে ইসলাম বাংলাদেশ। ত্রিমুখী কেমন? তারা সরকারের সাথে ফাইট করতে হবে, মাঠে আন্দোলন করতে হবে, আবার বাংলাদেশ আওয়ামী লীগের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তাহলে ত্রিমুখী সংকটে পড়ার যে দলটা এত বড় ঝুঁকি নিবে না যেই সরকার বিরোধী আন্দোলন করার। আর যারা ভাবেন যে সরকার বিরোধী আন্দোলন করবে, আন্দোলন হবে, সরকার পতনের ডাক দিবে, আমি মনে করি বোকার স্বর্গে বসবাস করেন। অন্তত বাংলাদেশ জামাতে ইসলাম অত বোকা না। তারা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা গৃহপালিত বিরোধী দলের তকমা নেব না, আমরা বড় বড় কথা বলবো, জাজালো কথা বলবো, কিন্তু সরকারে থেকে যাব। বন্ধুগণ, ভিডিও লম্বা করবো না, যেই নাটক ফাড়ার নাটক শুটিং নেই, এর অর্থ বলতে প্রথমে যেটা বললাম যে আমেরিকা সুখ বিলাসী থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসলেন তৌকির আহমেদ। ৬০ বছর তার
জন্মদিন উপলক্ষে ঘোষণা দিলেন তিনি আবার নাটক পাড়ায় শুটিং করবেন। আমরা অপেক্ষায় আছি তার শুটিং দেখার জন্য, তার সিনেমা দেখার জন্য, তার নাটক দেখার জন্য। শুভকামনা জানাই তকিরকে, অভিনেতা ৯০ দশকের এক বলতে পারি প্রিয় অভিনেতা তকির, বিপাশা এবং শমী কায়সার আমার প্রিয়। এই তিনজন তখনকার টিভির অভিনেতা প্রিয়। আরেকজন আছেন, নাম মনে আসছে না, মিমি নামে, ওর পুরো নাম মনে নাই, মিমি। এরা হলো তখনকার প্রিয় আমাদের অভিনেতা অভিনেত্রী। বন্ধুগণ, ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।